আজ আপনাদের দেখাবো কিছু দেশীয় ফল যা আপনাদের সবার কাছেই পরিচিত। তবু আমি এসব ফলের নাম বলবো না, কারণ আপনারা ফলগুলো দেখে চিনবেন এবং এই দেশীয় ফল খাবেন আশা করি। আজ অবশ্যই একটি ফল নিয়ে আমি কথা বলবো যা ইতিপূর্বে আমি কখনোই দেখিনি, শুধু শুনেছি। শুনেছি মানব সৃষ্টির ইতিহাস হিসাবে ফলটি হলো মেওয়া, মাওয়া, কোনো কোনো গ্রন্থে আপেল, যা বেহেশতের একটি ফল। সৃষ্টিকর্তা প্রথম মানব হিসাবে আদম হাওয়াকে সৃষ্টির পর বেহেশতের অনেক সুস্বাদু খাবারের মধ্যে শুধু এই একটি ফলকেই খেতে নিষেধ করেছিলেন। কিন্তু শয়তানের প্ররোচনায় বিবি হাওয়া এই ফলটি নিজেও খেয়েছিলেন, আদমকেও খাইয়েছিলেন। সেই নিষেধাজ্ঞা অমান্যের কারণে তার শাস্তিস্বরূপ আদম হাওয়াকে পৃথিবীর জমিনে ছেড়ে দেওয়া হয়েছিল। ইসলাম এবং খ্রিস্টান ধর্মমতে এভাবেই মানব সৃষ্টি হয়েছে, তাদেরই বংশ পরম্পরায় আমি এই ফলটি দেখেছিলাম পাহাড়ি এলাকা হোয়াকো ফটিকছড়ি চট্টগ্রামে। সেই রামু ফটিকছড়ি, দাঁতমারা, রাঙামাটি, বান্দরবন, কাপ্তাই, খাগড়াছড়ি এসব এলাকার মনোরম স্মৃতি এখনও আমাকে তাড়িয়ে বেড়ায়। এই সেই বিখ্যাত মাওয়া ফলের গাছ। কারো কারো ভাষায় এটা গোলাপজাম। খেলাম, অনেক টেস্টি ফল, একটা অসাধারণ স্মেল আছে। অনেকটা পথ পেরিয়ে ঢাকা থেকে এসেছি অনেক দূরে, চট্টগ্রামের ফটিকছড়িতে দাঁতমারা হেয়াকোর বাগানে। সেখানের মাঝখানে একটি রোড রয়েছে, সেলফি রোড। সেই সেলফি রোডে দাঁড়িয়ে আমরা সেলফি তুলছি। রামু রাবার বাগানের রিসোর্টের চারপাশটা এখানকার ম্যানেজার দাদা অত্যন্ত সুন্দর করে সাজিয়েছেন। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ছায়া ঢাকা, ফুল ফলে ঘেরা এক অপরূপ মনোরম পরিবেশ। কি সুন্দর, কি অসাধারণ, কি মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এলাকা। ঘুরেছি, দেখেছি বাংলার রূপ, কি অসাধারণ রূপে মা, কি অসাধারণ সৌন্দর্য, কি বর্ণিল পরিবেশ। সারাক্ষণ মুগ্ধ করে রাখে মনটাকে। আপনাদের কমেন্টস পেলে এসব এলাকার স্মৃতিময় কিছু জায়গা নিয়ে আপনাদেরকে দেখাবো। আজ এ পর্যন্ত। ভালোবাসা নিরন্তর, সবাই ভালো থাকবেন এই শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের মেওয়া কাহন।